বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সবাই একে একে জানিয়ে দিল অনন্যা চ্যাটার্জির সাইনটা করিয়েছে। ইন্দিরা বলে, আসলে আপনাকে কেউ ঠকায়নি, আপনি নিজেই নিজেকে ঠকিয়েছেন। বিকি, সোহানা, ইন্দিরা একে একে জানিয়ে দিল অনন্যা কি কি ষড়যন্ত্র করেছে। ইন্দিরা বলে, আপনি ওনাকে নিয়ে যান মোহনা বাসু, আমি এবার ঢাক বাজাবো, এ বাড়ির বউ হিসেবে ঢাক বাজাবো। মোহনা বলে, একদম চিন্তা করবেন না মিসেস চ্যাটার্জি, আমি সবচেয়ে বড় লয়ার ধরবো। অর্ক বলে, আফসোস, আমি তোমার গর্ভে জন্মেছি, তুমি চলে যাও। মোহনা বাসু ও অনন্যা রুমে চলে যায়। ইন্দিরা ও কৃষকে নিয়ে হাসপাতালে চলে এসেছে ভিকি। অমৃতা কৃষকে জানিয়ে দিল, এখন থেকেই তুমি তোমার মাম্মাম, উনি তোমাকে মনের মতো করে গড়ে তুলবে। কৃষ কাঁদতে থাকে। ওদিকে মোহনা বাসু কিন্তু হাইকোর্টের বড় অ্যাডভোকেটকে ফোন করেও কোনো লাভ হলো না। এমন সময় বংশীদা কিন্তু এসে অনন্যা ও মোহনা বাসুকে জানিয়ে দিল অমৃতা আর বেঁচে নেই। ঠিক সেই সময় অর্ক সহ সবাই এসে অনন্যাকে বলে বাড়ি ছেড়ে চলে যেতে। তারপর দেখা যায় যে দিগন্ত ও নিবেদিতা এবং ইন্দিরা স্কুলের সকল শিক্ষার্থীদের সামনে কথা বলছে। ইন্দিরা ঘোষণা দিল, আজ থেকে সে আর এই স্কুলের প্রিন্সিপাল নয়, আজ থেকে এই স্কুলের নতুন প্রিন্সিপাল আমার শাশুড়ি মা, শ্রীমতী নিবেদিতা চ্যাটার্জি। নিবেদিতা জানিয়ে দিল, ইন্দিরার নেতৃত্বেই সবকিছু হবে, আমি শুধু তোমাদের সবার মাথার উপর থাকবো। সবাই মহা খুশি। শুরু হয় নতুন পথ চলা। তাহলে কি এভাবেই কেটে যাবে বাকি দিনগুলো, নাকি আসবে নতুন কোনো ঝড়? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।